বাংলা ভাষার বরেণ্য কবি ও কথাশিল্পী সৈয়দ শামসুল হক। কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক, সাহিত্যের সব শাখায় স্বতঃস্ফূর্ত পদচারণার জন্য সব্যসাচী লেখক হিসেবে সুপরিচিত। মাত্র ২৯ বছর বয়সে এ যাবৎকালের সর্বকনিষ্ঠ পুরস্কারপ্রাপ্ত হিসেবে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান। এছাড়াও সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ২১ পদক সহ তিনি লাভ করেছেন স্বাধীনতা পদক, আদমজী সাহিত্য পুরস্কার, আলাউল সাহিত্য পুরস্কার, পদাবলী কবিতা পুরস্কার, নাসিরউদ্দিন স্বর্ণপদক এবং আরও বহু পুরস্কার ও সম্মাননা। বরেণ্য এই গুণীজনের নামেই কোয়ান্টামের মুক্তমঞ্চ ঐকতানের নামকরণ হয় সৈয়দ হক মঞ্চ। কোয়ান্টাম মেথড কোর্সের চলমান ৪০০তম ব্যাচের প্রত্যয়ন অনুষ্ঠানে তিনি বলেন কোর্স ও ফাউন্ডেশন নিয়ে তার উপলব্ধি আর অভিজ্ঞতার কথা। তার সে ভিডিও অনুভূতিরই কিছু উল্লেখযোগ্য অংশ। আমি সৈয়দ শামসুল হক বাংলা ভাষায় লেখার চেষ্টা করে আসছি ৬০ দশকের ওপরে। আপনাদের সবার ওপরে শান্তি বর্ষিত হোক। আর আমি অভিবাদন করি যাকে গুরুজি নামে আমরা ডাকছি, যিনি মহাজাতক, যিনি শহীদ আল বুখারী এবং আমার অনেক দিনের বন্ধু। তিনি অগণিত মানুষের মানস সংগঠনে যে মহাশক্তি রূপে আবির্ভূত হয়েছেন, এজন্য আমি কৃতজ্ঞতা জানাই। এখানে আপনাদের অংশগ্রহণকারীদের মুখে বক্তব্য শুনে আমার মনে হচ্ছিল ছোটবেলায় শবে কদরের রাতে সৃষ্টির সমস্ত কিছু নাকি সেজদা যায় এক পলকের জন্যে। এইটা বাবার কাছে, চাচার কাছে, বড় বাবার কাছে শুনেছি। তো অপেক্ষা করেছি ২৭শে রমজান তারিখে রাতের পর রাত দেখার জন্যে। আর সৌভাগ্যক্রমে আমার জন্মও কিন্তু ২৭শে রমজান তারিখে। তো একটু স্বাধীনতা পেতাম জন্মদিনে ইসলামী মতে। ২৭শে রমজানের জাতক আমি, দেখার সৌভাগ্য হয়নি। শুনেছি গাছপালা, বাড়ি ঘর সবাই সেজদায় যায়। আজকে আপনাদের মুখে যে অ্যাচিভমেন্টের কথা শুনলাম, শুনে মনে হলো যে আমি যে দেখিনি সে বিস্ময় তার চেয়েও বড় না হোক তার কাছাকাছি বিস্ময় এখানে দেখলাম। যে আপনারা আপনাদের মনের শক্তিকে বাড়িয়ে সব দিক থেকে জীবনের যতগুলো আমাদের অভাব রয়েছে বা ব্যর্থতা রয়েছে সেগুলোকে উত্তরণের যে ইতিহাস, যে ঘটনাগুলো আপনারা বললেন, আমি হতবাক হয়ে গেছি এবং আমার মনে হলো যে আমি সেই বিস্ময় প্রত্যক্ষ করছি যে বিস্ময় আমি সেই শিশুকাল থেকে অপেক্ষা করেছি দেখবার জন্যে। সক্রেটিস বলেছেন, নো দাই সেলফ, নিজেকে জানো। নিজেকে জানো মানে কি? নিজের মনের শক্তি অনুভব করো। আমাদের ভক্তজনের গানে পাই, মন তুমি কৃষিকাজ জানো না, যদি জানতে তাহলে ফলতো সোনা। তার মানে কি? মন ব্যবহার করতে পারিনি। লালন কি বলেছেন তার গানে? বেদ বিধি পরে শাস্ত্র কানা, আরেক কানা মন আমার। এই যে দেখে কানার হাট বাজার, এই মনের শক্তি অনুভব করেছি আমার ব্যক্তিগত জীবনে। 18 বছর বয়সে আমার বাবা ইন্তেকাল করলেন। তিনি গ্রামের ডাক্তার ছিলেন, সামান্য মানুষ। 7টা ভাই বোন রেখে তিনি চলে গেলেন সকাল 9টায়। বিকেল 4টে দাফন করে বাড়িতে এসে সারাদিনের প্রথম এক গ্লাস চা হাতে নিয়েছি। হঠাৎ তাকিয়ে দেখি সামনে আমার 7টা ভাই বোন, আমার ছোট, তারা পাখির মতো বসে আছে। আমার মা মূর্ছিত হয়ে পড়ে আছে। আমি বললাম যে এসবের দায়িত্ব এখন আমার। কিন্তু একই সঙ্গে আমার মন বলল আমি পারবো, এটা আমার মন বলল। এক মুহূর্তের জন্য বিশ্বাস করুন
আমার মনে হয়নি যে আমি পারবো না। এবং আজকে এত বছর পরে, 1954 সালে ঘটনা বলছি, এত বছর পরে আপনারা যা দেখছেন আমাকে বা আমার 7টা ভাই বোনকে, তারা কেউ চোর নয়, বাটপার নয়, সমাজের ক্ষতিকর মানুষ নয়, প্রত্যেকে শিক্ষিত, ভদ্র এবং বৈধ উপার্জন করছেন এবং প্রত্যেকের নিজের বাড়ি রয়েছে ঢাকা শহরে। এতিম 7টা ভাই বোন। আমি পারবো 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 বলেছি এবং পেরেছি। আমি লেখক হতে চেয়েছিলাম, আমার বাবা চেয়েছিলেন ডাক্তার করতে। আমি বলছি না, আমি লেখক হব। বাবা আমাকে বহু রকম চাপ দিয়েছেন, বলেছেন যে তুমি বিজ্ঞান পড়তে ভয় পাও বলে তুমি ডাক্তারি পড়তে চাচ্ছ না। আমি বিজ্ঞানে ভর্তি হয়ে ফার্স্ট ইয়ারের পরীক্ষায় জগন্নাথ কলেজে 1951 সালে 1100 ছাত্রের মধ্যে 2য় স্থান অধিকার করে বাবাকে দেখিয়ে আমি বললাম যে বাবা আপনি দেখুন যে আমি বিজ্ঞানও 1100-র ভেতরে 2য় স্থান অধিকার করেছি, কিন্তু আমি লেখক হব। বাবা বললেন না, তুমি কন্টিনিউ করো বিজ্ঞান। আমি বাড়ি পালিয়ে গেলাম। 1.5 বছর পরে বাড়িতে যখন ফিরে এলাম, বাবা বললেন আচ্ছা তুমি যখন লেখক হতে চাও ঠিক আছে, তুমি আর্টস পড়ো, তুমি লেখো, তবে একটা শর্ত। বলে কি শর্ত? বলে তুমি মানুষের কথা লিখবে, আর লিখবে সবচেয়ে ভালো কলমে, সবচেয়ে ভালো কাগজে। অর্থাৎ তিনি আমার ভেতরে একটা আত্মমর্যাদা তিনি দেবার চেষ্টা করলেন। এই যে ঘটনাগুলো যখন দেখি আর যখন মনে করি যে বাবা আমার কোলে মাথা রেখে 54 সালে মারা গেছেন এবং বললেন যে বাবা তোমার উপর অনেক দায়িত্ব রেখে গেলাম, মাথা ঠান্ডা রাখবে, এই আলফা লেভেল, মাথা ঠান্ডা রাখবে। এবং বিশ্বাস করুন আমার সমস্ত পরিবারের ভেতরে, বৃহত্তর পরিবারের ভেতরে আমি সবচেয়ে ঠান্ডা মাথার লোক বলে পরিচিত। এবং এই ঠান্ডা মাথার লোক হিসেবে আমি পরিবারে যে কটা সিদ্ধান্ত দিয়েছি, যে কটা কার্য পরিচালনা করেছি জাগতিক নানা দিক থেকে, সব কিছু সাফল্য মুখ দেখেছে। এই যে বারবার করে উনি বলছেন যে মনের শক্তিকে জাগ্রত করতে হবে। মাইন্ড ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ইনস্ট্রুমেন্ট ইন আওয়ার হ্যান্ড। আর্থার সি ক্লার্ক, বিজ্ঞানের একজন এত বড় লেখক, তিনি বলেছেন যে মানুষ যা কল্পনা করতে পারে সেটাই বাস্তবায়িত হতে পারে। তার কল্পনার বাইরে কোনো কিছু, এমন কিছু নেই যে যা বাস্তবায়িত করা যায়। কল্পনা করতে হবে এবং কল্পনাটা অযৌক্তিক হবে না, যুক্তিভিত্তিক হবে, ধীর স্থির মাথায় অগ্রসর হতে হবে। এই সত্যটাই, এই জ্ঞানটাই মহাজাতক আমাকে দেবার চেষ্টা করেছেন, আমাদের সবাইকে দেবার চেষ্টা করেছেন এই 4 দিনে। আপনারা অনেকেই বলেছেন কিভাবে এই কোর্সে এলেন। আমার আশাটা বলেই আমার বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে যে মহাজাতকের সঙ্গে আমার একটা মেন্টাল টেলিপ্যাথি হয়েছে, যার জন্য আমি এসেছি। কীরকমভাবে? 40 বছর আগে ওর সঙ্গে আমার পরিচয়। তখন উনি কালো জামা, কালো পাজামা পরতেন। কালো হচ্ছে সমস্ত রঙের অনুপস্থিতি। তারপরে ওকে দেখলাম সাদা জামা, সাদা পাজামায়, সাদা রং হচ্ছে সমস্ত রঙের উপস্থিতি, যাতে সেটাই হচ্ছে সাদা। এবং সেই পোশাক উনি ধারণ করেছেন। সমস্ত খবর দূর থেকে পেতাম, উনি আমার খবর পেতেন, আমি ওনার খবর পেতাম, এইভাবেই চলেছে। হঠাৎ মনে হলো যে এই মানুষটা, যার সঙ্গে 40 বছর আগে আমার পরিচয়, যার সঙ্গে 40 বছর থেকে আমার একটা আত্মিক সম্পর্ক, তিনি বোধহয় আমাকে ডাকছেন। একটা মানসিক বার্তা পেলাম। মনেরও একটা কিন্তু অসীম ক্ষমতা যে মানসিক বার্তা পাঠানো যায় এবং পাঠানো সম্ভব এবং পাওয়া সম্ভব। তো সেই বার্তা ওকে আমি কতটা পাঠিয়েছি জানি না, কিন্তু উনি নিশ্চয়ই পাঠিয়েছেন। এবং আমি ওর প্রতিষ্ঠানে যখন যাই তখন ব্লাড ব্যাংকের সঙ্গে পরিচিত হয়ে আমি মুগ্ধ হয়ে যাই যে এইরকম এত বড় একটি কাজ করছেন। এই মেডিটেশন কোর্স আপনারা যারা এসেছেন সেই ব্লাড ব্যাংকের কথা জানেন, এখানে উচ্চারিত হয়নি। এটার অসাধারণ কাজ করেছেন, আমি এর নজির দেখিনি বাংলাদেশে। দ্বিতীয় কথা, ওর আমন্ত্রণ
ওর আমন্ত্রণে আমি লামা কোয়ান্টামে গিয়েছি। সে কোয়ান্টামে গিয়ে আমি হতবাক হয়ে গিয়েছি। জাতি ধর্ম নির্বিশেষে শিশুদের শিক্ষার জন্য উনি যা করছেন এ এক অতুলনীয় উদাহরণ। আমি আপনাদের সাক্ষাতে ওর প্রতি একটা কৃতজ্ঞতা জানাতে চাই যে লামা কোয়ান্টামে উন্মুক্ত যেটি মঞ্চ সেটি উনি দয়া করে অনুগ্রহ করে আমার নামে স্থাপন করেছেন। এই সম্মানও কিন্তু বিরল, এই সম্মানও বিরল। আপনাদের সাক্ষাতে এই কৃতজ্ঞতা জানাতে পেরে আমার খুব ভালো লাগছে। আমার পরিবার হচ্ছে সুফি পীর পরিবার। আমি ত্রয়োদশ পুরুষ বাবা হজরত শাহ সৈয়দ আলী মাহমুদের। আমার শরীরে আধ্যাত্মিক রক্ত নিশ্চয়ই প্রবাহিত আছে। আমি স্রষ্টায় বিশ্বাস করি, সৃষ্টির শক্তিতে বিশ্বাস করি, সর্বোপরি বিশ্বাস করি যে সকল ধর্মের সকল মানুষের ভেতরে সত্য বিরাজ করে। সেই সত্যকে যেন আমরা অনুভব করতে পারি, এবং সেই সত্যকে অনুভব করবার একটি পথ হচ্ছে মনকে বিকশিত করা, মনকে শক্তিশালী করা, মানুষকে সংগঠন করা। এবং সেই কাজটি মহাজাতক শহীদ আল বুখারী গুরুজি করছেন, এবং এত ব্যাপক একটি জনসংখ্যার ভেতরে কাজ করছেন। তার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক এই প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। গুরুজি, আপনি দীর্ঘজীবী হন।